हेलो एवरीवन, वेलकम टू जे क्लास ऑफ लर्निंग। तो आई होप अच्छे से सब ठीक ठाक आसो एंड सब प्रिपारेशन अच्छे से करना तुम्हारे एग्जाम लगिया कतजन स्टूडेंटे दुईटा क्वेश्चन लगे रिक्वेस्ट कर दिबार लगिया 1.1 থেকে क्वेश्चन नंबर 4 और क्वेश्चन नंबर 5 बिकज बहुत जन এই क्वेश्चन दुईटा करते बहुत बेশি दिक्कत है और ऑलरेडी আমি করে দিলাইছি বাট দুইটা ভিডিও एक्चुअली बहुत लंबा আমি ডিটেইল এক্সপ্লেন করে দিছি। যারা ডিটেইল এক্সপ্লেনেশন লাগে তুমি দেন ও দুইটা ভিডিও দেখতে পারবে আর যারা সেবে শর্ট টাইমে তুমি দেন করতে হয় শর্ট টাইমে ভালো করে বুঝিয়ে করতে হয় তুমি দেন এই ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, अब क्वेश्चन नंबर 4 এ কিটা কইছে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m নতুবা 3m m একটি অখণ্ড সংখ্যা। अब ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা কিটা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞায় হয় a = bq + r bq + r আর r এর মান 0 বা 0 থেকে বড় কিন্তু হামেশা b থেকে ছোট b থেকে ছোট। তো ও প্রতিজ্ঞার মানে প্রতিজ্ঞার ব্যবহার করিয়া আমরা কিটা করতাম দেখাইতাম যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গের আকার 3m নতুবা 3m প্লাস। পুরো ডিটেইল দিতাম না আমি তোমাদের যারা ডিটেইল লাগবে সেখানে কিটা করছি পুরো তোমাদের বড় একটা ভিডিও এক ভিডিও 23 মিনিটের তুমি ভালো করে দেখতে পারবে পুরো ডিটেইল করে দিয়েছি একবারে। ইনো তোমরা শর্টকাট যেমন আমরা কারণ আমরা ইউনিট টেস্ট প্রিপারেশনে লাগে আমরা তোমরা শুরু করব কিলা আমরা শুরু করব মনে করব আমরা মনে করি a একটি ধনাত্মক আমরা কইছেন দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা দরিয়ার a একটি আমরা দরিয়ার আমরা একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা খেয়ে আমরা a একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা ধরছি a একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা ধনাত্মক হইতে অখণ্ড হইতে 0 এর বাদ থেকে শুরু হইব আমরা ডাইন দ্বারা দিয়ে শুরু হইব আর আমরা কইয়ার এবং দিয়া আমরা কইয়ার বীর মান 3। আর প্রশ্ন হইতে পারে b খান থেকে এলো 3 তো মনে দেখো এমন লোকে খেয়ে আছে 3 নানি তো এমন লোকে 3 টাকা লাগিয়া আমরা ধরছি বীর মান কত আমরা 3। ঠিক আছে, আর অতক্ষণ জানলে তোমার মেইন কাম হয়ে গেছে তোমার মেইন বেস তুমি পাইলিছো এ পাইলিছো তুমি ধরছো এ একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা আর বি ধরছো কিটা আমরা 3 ওখান থেকে শর্টকাট বুঝিয়ে পারলে তোমারে। অতএব দিয়া ইউক্লিডের আমরা কইতে পারমু ইউক্লিডের বিভাজন পদ্ধতির মধ্যে বা প্রতিজ্ঞা মধ্যে লিখতে পারবে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা বা বেটার হবে তুমি লিখলে এই পদ্ধতির মধ্যে তোমার লাগে ইজি লাগবে। ইউক্লিডের বিভাজন পদ্ধতির মধ্যে a = কিটা আইবো a = আইবো কিয়া বীর মান एक्चुअल ফর্মুলা কিটা a = bq + r লাগে বীর মান তো 3 হইছে তো তুমি লিখবা কিটা a = 3q + r আর r এর মান 0 থেকে বড় বা সমান কিন্তু কার থেকে ছোট b থেকে ছোট আর বীর মান তো 3 দ্যাট মিন্স 3 যেহেতু a = অতএব দিয়া সম্ভাব্য তুমি কইতে পারবে সম্ভাব্য ভাগশেষ হলো মানে কিটা ভাগশেষ আইতে পারে কিটা ভাগশেষ আইতে পারে আর বলতে তো ভাগশেষ কিটা ভাগশেষ কারণ আর এর মান 0 থেকে বড় 3 থেকে ছোট কিটা ভাগশেষ আইতে পারে 0 1 আর কিটা 0 1 এবং কিটা আমরা 2 ওগুন আমরা ভাগশেষ বা আর এর মান হতে পারে ওগুন। ঠিক আছে, তো ইউক্লিডে ফার্স্ট আমরা ধরলাম a একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা b ধরলাম 3 আর কইলাম ইউক্লিড বিভাজন পদ্ধতির মধ্যে বিভাজন পদ্ধতি হয় কিটা a = bq + r আর বীর মান তো 3 টাকা লাগে 3q + r আর এর মান 0 থেকে বড় b থেকে ছোট মানে 3 থেকে ছোট। তো যদি ইগুন হয় তো অতএব দিয়া ভাগশেষ কে আইতে পারে সম্ভাব্য কিটা ভাগশেষ আইতে পারে 0 থেকে বড় সমান 3 থেকে ছোট তো 0 থেকে সমান 0 1 3 থেকে ছোট হলো কি 2। এখন দিয়া আমরা দেখাইতাম অখণ্ড সংখ্যা কিটা তো অতএব এখন ভালো করে বুঝিও। এখন আমরা ধরলাম কেস 1 বলতে ভাগশেষ তো 1 হইতে পারে যদি আমরা ভাগশেষ কিটা হয় r = কিটা হয় 0 হয় যদি আমরা r এর মান 0 হয় যদি r এর মান 0 হয় তো a = কিটা আইবো a = 3q + r আর r এর মান তো কিটা আইলো 0 ইমপ্লাইজ দিলে আমরা ওগুরে বর্গ করিয়া কারণ হইছে কিটা সংখ্যার বর্গের আকার তো বর্গ করলে সংখ্যার বর্গ এর বর্গ করলে a স্কয়ার আর এই বাইটি বর্গ করলে কিটা আইবো গিয়া 3q স্কয়ার এখান থেকে করলে কিটা পাইবা a স্কয়ার আর 3 স্কয়ারে 9 লোকে পাইবা q স্কয়ার এখান থেকে করলে a স্কয়ার জায়গা থাকলো তোমার আর না রাখলে তুমি এখান থেকে করে এমনি করে দিতে পারবে নিচে। ঠিক আছে, 9 রে আমরা লাগে 3m তো আমরা লাগে 3m তো আমরা 3 লাগে তো 9 রে ভাঙলে 3 3 9 আর লগে q স্কয়ার ও 3 জায়গাটা হলো আর ও 4 এটার মান ধরলে তুমি m তুমি সাইডে দিয়ে লিখলাই যেখানে কিটা হইবে যেখানে m = কিটা বা এখানে তুমি কইলা তুমি লিখবা এখানে কইলা m = কত আর তোমার ও 4 এটার মান তুমি ধরলে কত m তো আলটিমেটলি তুমি পাইলা কিটা 3m। ঠিক আছে, পরে তুমি তো নিচে করে যেভাবে সাইডে দিয়ে করিয়া আমার স্পেসও লাগে সাইডে দিয়ে করিয়া আমি তুমি তো নিচে করিয়া দিবে পরে আমরা কেস 2
কেস 2 বলতে r এর মান 0 দিলাম একবার পরে কিটা 2 আমরা যদি r ইকুয়াল টু কিটা হয় যদি r ইকুয়াল টু 1 হয় ঠিক আছে अब যদি r ইকুয়াল টু 1 হয় তখন আমরা অতএব দিয়া a ইকুয়াল টু কিটা আইবো a ইকুয়াল টু 3q প্লাস r তো কেমন কিটা হইবো 3q প্লাস r এর বদলা আইবো কি 1 ইম্পর্টেন্ট আছে কোশ্চেন আইতে পারে মানে বুঝিয়ে করা দরকার এখন আমরা বর্গ করিয়া তো স্কয়ার করলাম স্কয়ার করলে ইবাইবি স্কয়ার আইবো কিটা আইবো 3q প্লাস 1 স্কয়ার স্কয়ার করলে কিটা হইবে যে a প্লাস b হোল স্কয়ার প্রথমে a স্কয়ার প্লাস আইবো কি 2ab প্লাস আইবো কি b স্কয়ার ইনটাকে 3 স্কয়ার 9 লগে ভাই বাই q স্কয়ার 3 দুগুণা 6 6q আর 1 স্কয়ার 1 তোমার লাগে 3m প্লাস 1 তো অলরেডি আছে খালি লাগে তোমার কিটা 3 তো ও দুটোর থেকে একটা কমন লইবে 3 9 থেকে 3 কমন বাকি রইব 3q স্কয়ার আর 6 থেকে 3 কমন বাকি রইব 2q প্লাস 1 তুমি কিটা করবে 3 টা কি দিবে জায়গাটার ও পুরোটার মান তুমি ধরবাই m ধরবাই তুমি m সাইড বাই তুমি লিখবাই এখানে m বলতে হে এখানে m ইকুয়াল টু m বলতে হলো ও পুরোটা কোনটা আমরা 3q স্কয়ার প্লাস কিটা বাই লাগিয়া 2q লেট মি চেক বোর্ড ভিজিবল হয়নি একবার তোমরা উঠে যাও আশা করি বুঝতে পারছো তুমি তাই তো আমি এবারে সাইডে করলে আবার আসলো ওই লোকে আমরা কেস 2 আমরা করলাম এখন আমরা করব তুমি আমার জায়গা আমি ইনতে গিয়া কে তুমি নিচে করে যাই আমার সাইডে আমি কমাই এখন আমরা কিটা এবং দিয়া খানে ধরবো আমরা কেস 3 তিনটা কেস আছে আমরা কেস তিনটা বলতে আর মান তিনটা নেই আমরা একবার 1 একবার 0 একবার 1 একবার 2 তো 0 দিয়ে করে পাইলাম 3m 1 দিয়ে করে পাইলাম 3m প্লাস 1 এখন আমরা করব যদি r ইকুয়াল টু কত হয় যদি r ইকুয়াল টু 2 হয় যদি r ইকুয়াল টু 2 হয় যদি r ইকুয়াল টু 2 হয় তখন এর মান কিটা আইব 3q প্লাস 2 কারণ একবার 0 একবার 1 একবার 2 তো এখন আমরা বর্গ করতাম বর্গ মানে স্কয়ার 2 বাই স্কয়ার লাগালে কিটা পাইব 3q প্লাস 2 হোল স্কয়ার এবারে a গুণটা এখন 3q তো ভেবে কিটা a স্কয়ার প্লাস কিটা হইতে যায় 2ab নানি তো কিটা হইবে 2ab বলতে 2 ইনটু a বলতে 3q আর b বলতে 2 আর পরে 2 স্কয়ার ইনটা কি করলে 3 স্কয়ারে 9q স্কয়ার 3 দুগুণা 6 6 দুগুণা 12 12q আর 2 দুগুণা তো 6 पर तुम्हारे लगे तो m प्लस 4 ना इनो तो प्लस 1 कथा लगे प्लस 1 इनो तो के प्लस 1 लगे तो हमरा प्लस 1 को अंते लगे किला हम प्लस 1 देखो 9q स्क्वायर रोइबो जला से वाला 12q रोइबो আর 4 দে লাগা দেবো 3 প্লাস 1 তোমার এখন প্লাস 1 আই গেছে তুমি ও সাদার থেকে 3 লাগে তখন তুমি সাদার থেকে 3 কমন লইবে 9 থেকে 3 কমন বাকি রইবো 3 স্কয়ার 12 থেকে 3 কমন বাকি রইবো 4 লগে তার q আর এই পুরো 3 কমন তার বদলা খাইবো 1 আর প্লাস 1 তুমি কিটা করবা তুমি লিখবা কিটা তুমি লিখবা 3m প্লাস 1 ও পুরোটা মান ধরলা m তুমি লিখবা সাইডে দিয়া এখানে m বলতে কি এখানে m সমান চিহ্ন খে ও পুরোটা কোনটা 3q স্কয়ার প্লাস কে 4q প্লাস কে 1 ও লগে তোমার m এর মান ও তুমি একবার দেখাইলে খারে একবার তুমি দেখাইলে কেস 1 দিয়ে আর 0 ধরে তুমি দেখাইলে 3m 2 ধরে দেখাইলে 3m প্লাস 1 আর 1 ধরে আর 2 ধরে দেখাইলে 3m প্লাস 1 লাস্টে তুমি লেখার বাদে নিচে লিখবা সুতরাং সব করার বাদে নিচে লিখবা সুতরাং কইয়া ও প্রশ্ন নাইলে মান লিখি দিও সুতরাং যে কোনো ধনাত্মক এখন লাস্টে একদম সুতরাং কইয়া ওখানে লিখবা কোনটাকে লইয়া যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m অথবা 3m প্লাস 1m একটি অখণ্ড সংখ্যা দিছে আমার জায়গা নাই তুমি দেন শর্টকাট নিচে লিখে দিও ঠিক আছে আই হোপ পুরোটা ক্লিয়ার হইছে যারা স্ক্রিনশট লই পারলো অলরেডি আমি একবার করে দিছি কিন্তু পুরো কোশ্চেন ডিটেইল এক্সপ্লেনেশন করে দিছি যারা মানে বড় করে এক্সপ্লেনেশন লাগে তুমি দেন মন থেকে দেখতে পারবা আর যারা মানে শর্টকাট এখন রিভিশন দিতে তুমি মন থেকে দেখতে পারবা ঠিক আছে সবার আগে আমরা m ধরলাম a ধরলাম ধনাত্মক অখণ্ড সংখ্যা আর b ধরলাম 3 অখণ্ড সংখ্যা বাদে আমরা ইউক্লিড পদ্ধতি ইউজ করলাম করি আমরা বাক্সেস ভাগ করলাম একবার বাক্সেস 0 দিয়া একবার 1 দিয়া একবার 2 দিয়া আশা করি তুমি বুঝছো নাশলে একবার কিন্তু সুতরাং পুরো ওয়ান যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m অথবা 3m প্লাস 1 হয় তোমার কনক্লুশন লাইন এটা ওগুলো কি তোমার গিভেন লাইন ওগুলো তোমার ইন্ট্রোডাকশন ওগুলো তোমার মেইন সমাধান ওগুলো কি তোমার কনক্লুশন তিনটা হেডিং থাকে ম্যাথসর মেইন ঠিক আছে আশা করি বুঝাইতে পারছো সমাধান নে নেক্সট যেমন আমরা কোশ্চেন নাম্বার 5 क्वेश्चन नंबर 5 सेम टेक्निक যাওয়ার আগে কিন্তু পুরো জিনিস 5 এর এবারে একটা ফর্মুলা याद রাখো তুমি জানো আমি লেখবার করার আগে তুমি দেন ভিডিও পজ ফর্মুলাকে মনে রাখো a cube plus 3a square b a plus b होल की फॉर्मूला a cube plus 3a square b plus 3ab square plus b की फॉर्मूला को ভালো করে याद রাখো আমরা क्वेश्चन नंबर 5 পুরোপুরি সেম ওগুলা ঠিক আছে খালি কইছে কিটা যে কোনো সংখ্যার বর্গের বদলা কইছে গণের আকার সেম ওগুলা क्वेश्चन কইছে গণের আকার কিন্তু তোমার কইছে তিনটা কইছে 9m কমা কইছে 9m + 1 নতুবা তোমারে কইছে 9m + 8 9m +
8 সেম কোশ্চেন সেম টু সেম কোশ্চেন খালি তোমার বদলিছে কইছে বর্গের বদলা গণ আইছে আর তোমার ওলা আইছে এখন মাত বলা করে বুঝো ইনো আমরা আগে কইছি আগে লইছি বিমান কত লইছি আমরা 3 লইছি কারণ এমন লগে 3 আসলো ইনো এমন লগে খে আমরা 9 লইয়াও পুরো অঙ্ক করতে পারবা কিন্তু দেখো 9 এর বাঙ্গিলে 3 3 9 পাওয়া যায় না 9 এর উৎপাদক বিশ্লেষণ খে আছে 3 আছে তো পুরো অঙ্ক আমরা 3 লইয়াও করতে পারবো 9 দি করলে বড় হই যাব তো আমরা কিন্তু পুরো অঙ্করে সেম 3 লইয়া করব আমরা ফার্স্ট স্টেপ যেটা আছে ওলা সেম থাকবো ঠিক আছে অতক্ষণ করার পরে আমরা তিনটা স্টেপ লইব ফার্স্টে আমরা কেস 1 ফার্স্টে করব আমরা কেস 1 পরে করব কেস 2 পরে করব আমরা কেস 3 ঠিক আছে তো এখন আমরা দিয়া শুরু করিয়া আমরা ফার্স্ট স্টেপ সেম থাকবো কেন লইছি আমরা বিমান 3 ভালো করে বুঝা দরকার কারণ ইকুয়েশন বহুত কনফিউজ লাগে বাচ্চা তো প্রথমে আমরা কেস 1 বলতে কিটা আমরা যদি বা যখন আর যদি তুমি যখন লেখলে চলবো যখন বা যদি লিখলে বেটার কারণ আগরটা যদি দিয়া পড়ো যদি r ইকুয়াল টু কত হয় 0 হয় যদি r 0 হয় তো অতএব দিয়া a ইকুয়াল টু কিটা আইবো 3q প্লাস r নানি 3q প্লাস r তো কিটা আইবো 3q প্লাস 0 এখন তুমি গণ হইতে কিউব লাগাইতা তো ই বাই টু কিউব লাগাইবা ই বাই টু 3q প্লাস 0 মানে তো 3q তো তার বাই কিউব লাগে 2 বাই কিউব লাগাইলে এখন দেখো 3 কিউবে 27 q কিউব তোমার লাগে কে 9m লাগে 9 এগো লাগে তো তুমি 27 থেকে 9 আরাম 3 9 27 লগে তার কিউ কিউব জেলা আছে রইলো 3 9 27 যখন 9 জায়গা তো রইলো আর ও পুরোটা তোমার m তো সাইডে দিয়ে লিখবা এখানে করে ব্র্যাকেটে তুমি লিখবা এখানে তোমার কিটা হইলে এখানে m বলতে কে m বলতে ও পুরোটা কোনটা তোমার 3q কিউব ঠিক আছে তুমি ব্র্যাকেট বন্ধ করে দিলা বুঝা গেছে মত তো এই পার্ট তো সিম্পল কেস 1 সিম্পল পরে তুমি এলে কেস 2 अब केस 2 তুমি কিটা যদি তোমার r ইকুয়াল টু কত হয় যদি r ইকুয়াল টু 1 হয় থোড়া কনফিউজিং আছে বড় আছে এটা তো তোমার a কিটা হইব a हो गया 3q + 1 r এর বদলা এখন 1 আইছে এখন তুমি কিউব লাগাইতে কিউব লাগাইলে e বাই কিউব e বাই 2 কিটা হইব কিউব 2 বাই কিউব লাগাইলে ফর্মুলা কিটা হবে অলরেডি মতে লাইছি আমি a + b হোল কিউব ফর্মুলা কিটা ফার্স্টে হইব a কিউব বলতে তোমার তো a তো পরে কিটা 3 a স্কয়ার a বলতে তোমার কিটা 3q স্কয়ার * b a স্কয়ার b পরে আইবো কিটা তোমার পরে আইবো তোমার গিয়া প্লাস দিয়া 3ab স্কয়ার এটা তোমার 3q আর b তোমার কিটা 1 তো কিটা হইলে গিয়া 1 স্কয়ার আর পরে তো b কিউব বলতে 1 কিউব তো a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব আশা করি তোমাদের ক্লিয়ার হইছে বুঝা যাচ্ছে এখন দেখো 3 কিউবে 27q কিউব নেক্সট এই জায়গায় কিন্তু বোর্ডটা 3 স্কয়ারে 9 ভালো করে বুঝো 3 স্কয়ারে 9 আর 3 9 27 নে এক আছে তো টেনশন নাই 3 স্কয়ারে 9 3 9 27 লগে q স্কয়ার প্লাস 3 3 না 9 সরি 9 লগে রইলো কিটা q কেন q ইন স্কয়ার নাই আর 1 স্কয়ারে তো 1 টেনশন নাই প্লাস 1 তোমার তো 9m প্লাস 1 লাগে প্লাস 1 আছে তোমার 9 লাগে খালি তো সারা থেকে 9 কমন লইলো সারা থেকে 9 কমন লিখে দাও বলতে কি 27 থেকে 9 কম বাকি রইব 3q কিউব 27 থেকে 9 কিউব বাকি রইব 3q স্কয়ার 9 থেকে 9 কমন বাকি রইব কিটা আমরা খালি q প্লাস 1 তো তোমার টেনশন নাই 9 ও পুরো ব্র্যাকেট তোমার কিটা হয়ে গেল m প্লাস 1 তুমি সাইডে দিয়ে লিখবা এখানে তোমার m বলতে কোনটা m বলতে ও পুরোটা কোনটা 3q কিউব প্লাস কিটা পাইলে গিয়া 3q স্কয়ার প্লাস তোমার q পুরোটা তোমার m হয়ে গেল ঠিক আছে আইলা এখন লাস্ট যদি কিটা আমরা কেস 3 ইগো তোমাদের লেখা লাগতো না ফর্মুলা দিয়ে লেখা লাগতো না তোমাদের বোঝা লাগে এটা কেস 3 যদি r ইকুয়াল টু কত করছি আমরা যদি r ইকুয়াল টু কত আশা করি তোমাদের বুঝা যায় যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের বুঝাইতে পারছি তুমি তাই কমেন্ট সেকশনে জানাইও তুমি তাই লাইক করো এন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আদা তোমাদের লগে শেয়ার করো তোমাদের লাগে শেয়ার করা কিছু নাই সুজা লাইক করতে পারবা কমেন্ট করতে পারবা কিছু লিখে দিলে স্যার ওটা হইছে ভালো হইছে বাদ হইছে যে বাদ হইলে কইতে পারো কোনো অসুবিধা নেই আমার লাগে ভালো আমি বুঝমু আর ইমপ্রুভমেন্ট করা দরকার তো বাট তোমাদের ছোট্ট একটা জিনিস আমার লাগে বহুত বেশি হেল্প হয় অন্য মানুষের কাছে নিয়ে আরো বেশি ফসায় চ্যানেলটা ইউটিউবে নিয়ে রিকমেন্ডেশন করে আদার মানুষের গেছে নিয়ে চ্যানেলে ফসায় যারা আরো স্টুডেন্ট যারা সার্চ করে তারা গেছে নিয়ে ফসায় যখন কেউ লাইক কমেন্ট শেয়ার বেশি করে চ্যানেলের মাঝে বা চ্যানেলের মাঝে এঙ্গেজ বেশি হয় অন্য মানুষের কাছে নিয়ে শেয়ার করে তো স্মল একটা রিকোয়েস্ট যারা যারা দেখো তুমি দেন কাইন্ডলি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা এন্ড কমেন্টে জানাই কি লাগে তোমাদের যদি r ইকুয়াল টু 2 হয় তো a ইকুয়াল টু কি হবে এখন 3q প্লাস 2 হইবে এখন ঠিক আছে কারণ এখন আর মানে আমরা গেছে r মান 2 তখন আমরা কিউব লাগাইমু 2 বাই কেমন কিটা 3q প্লাস 2 কিটা আমরা হোল কিউব প্রথমে a কিউব বলতে 3q হোল কিউব পরে হবে কিটা 3 a স্কয়ার a বলতে 3q স্কয়ার লগে b ঠিক আছে লগে 3 ইনটু a স্কয়ার ইনটু b পরে হবে কিটা 3 ইনটু a ইনটু কিটা b স্কয়ার ঠিক আছে b বলতে 2 স্কয়ার আর পরে তো b কিউব বলতে 2 কিউব ফর লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন
3 কিউব 27 3 3 3 ফোন করো 27 আইব কিউ কিউ পরের লাইন 3 স্কয়ারে 9 3 দুগুণা 6 3 স্কয়ারে 9 6 9 54 54 লগে লগে কিউ স্কয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে 3 দুগুণা 6 3 স্কয়ারে 9 6 9 54 লগে কিউ স্কয়ার প্লাস দেখি 2 দুগুণা 2 স্কয়ার তো 2 দুগুণা 6 3 তিরিঙ্গা 9 6 9 36 3 তিরিঙ্গা 9 2 দুগুণা 6 6 9 36 লগে কিউ প্লাস 2 কিউবে 8 2 কিউবে 8 তোমার লাগে 9m প্লাস 8 তো আছে তোমার লাগে খালি 9m তো 9 কমন লো 27 থেকে 9 বাকি রইব 3 3 কিউ কিউ 54 থেকে 9 বাকি রইব 6 6 9 54 36 থেকে 9 বাকি রইব 4 6 9 36 লগে কিউ প্লাস 8 ও পুরোটা m 9m প্লাস 8 এখানে m বলতে কে তুমি তোমার লিখবা m বলতে কে m বলতে ও পুরো ব্র্যাকেটটা কোনটা 3 কিউ কিউ প্লাস কোনটা তোমার 6 কিউ স্কয়ার প্লাস কিটা আছে 4 কিউ তোমার পুরোটা হইলকে m এর ভ্যালু ও তুমি নিচে লিখবা লাস্টে পুরো করে সুতরাং দিয়া কিটা লিখবা নিজে নিজে খোঁজে কিটা লিখবা সুতরাং দিয়া তো পুরো অন্তর যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের সরি গণের আকার 9m 9m, 1 অথবা 9m + 8 এই দুটা কোশ্চেন নিয়ে বহুত জনের কোয়ারি আসলো বহুত জনের ডাউট আসলো বহুত দিন থেকে বহুত জনে করায় কিন্তু অলরেডি করা আসলে আমি করছি না এখন তোমাদের আমি শর্টকাটে এক্সাম লাগে তোমাদের এক্সপ্লেইন করে দিলাম যারা যারা ডিটেইল লাগে সামনে কিটা হইছে পুরা তুমি দেন হদটা ভিডিও দেখতে পারবে ঠিক আছে আশা করি বুঝা গেছে জানাই কমেন্ট সেকশনে কি লাগছে